কেনাকাটায় জমজমাট কানসাট সহ চাঁপাইনবাবগঞ্জের আমের হাটগুলোতে দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারদের আনাগোনায় জমে উঠেছে আমের মৌসুম। এবছর আমের উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ আম চাষিদের, এমনকি অনেক চাষিদের লোকসানের মুখে পড়তে হবে বলেও আশঙ্কা তাদের। চলছে আমের মৌসুম, জমজমাট বেচাকেনা এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে বড় আমের বাজার কানসাট সহ প্রায় সব হাটে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম বেচাকেনা। বাগান থেকে বাজারে আসছে লক্ষণভোগ, গুটি, আম্রপালি, জিআই স্বীকৃত হিমসাগর সহ নানা জাতের আম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা ছুটে আসছেন চাঁপাইনবাবগঞ্জের এসব হাটে। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মন আম যাচ্ছে সারা দেশে। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের উৎপাদন ভালো হচ্ছে, কিন্তু তাদের অভিযোগ বাজারে কাঙ্ক্ষিত দাম মিলছে না। একটা লেবারের বেতন, ভ্যানের ভাড়া, গাড়ির খাজনা, এই সব মিলিয়ে দেখা যায় যে চাষিরা টাকাই পাচ্ছে না। আমের দাম এটা যদি থাকে তো আমের কৃষক পোষায় উঠতে পারবে না। এসব হাটে একটি বড় অভিযোগ ওজন নিয়ে। চাষিদের দাবি, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিমন 40 কেজি হলেও অনেক আড়তদার ও ব্যবসায়ীরা 50 থেকে 56 কেজি পর্যন্ত ওজনে আম নিচ্ছেন। দাম আমি অনেক পাচ্ছি, কিন্তু আমার ওজনে আমাকে মার দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমার লাভ থাকছে না। 54-55 যদি আপনি আমায় না বেচেন, তাহলে আপনি কয় টাকা নিয়ে যাবেন গাছ থেকে পেড়ে নিয়ে? চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 37,487 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4,58,000 মেট্রিক টন। আমরা আশা করছি আগামী দিনে আরও রপ্তানি হবে এবং সামনের দিনে যদি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা হয়তো ছাড়িয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জের হাটগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার আম বেচাকেনায় এখন জমজমাট স্থানীয় অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আম বিক্রির আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান তুষার। আমরা যাচ্ছি তুষারের কাছে। তুষার, আপনাকে দেখতে পাচ্ছি আপনি আমের হাটে আছেন, বাজারে আছেন। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছেন, অভিযোগ করা হচ্ছিল, জানছিলাম প্রতিবেদন থেকে যে আমের মন 40 কেজিতে হলেও পাইকাররা বা আড়তদাররা অনেক বেশি নিচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং আজকে যে আম বিক্রি হচ্ছে এগুলোর দরদাম কেমন জানাবেন আমাদের বিস্তারিত। আর যেমনটি বলছিলেন, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে আম বাজারগুলো জমে উঠেছে। বাজারে এখন খিরসাপাত, ল্যাংড়া, ফজলি, আম্রপালি এবং বাড়িপুর আম আসছে। তবে আম চাষিরা বাজারে জমে উঠলে আম বিক্রি করলেও আমের ন্যায্য দাম কিছুদিন পূর্বে না পেলেও এখন বর্তমানে তারা বাজারে কিছুটা আম চাষিরা স্বস্তিতে রয়েছে, বাজারে কিছুটা দাম পাচ্ছে। বাজারে এখন বর্তমানে আমের যে মূল্য সেটি লক্ষণভোগ আম 1000 থেকে 1500 টাকা এবং ফজলি আম বাজারে কিছুটা আসতে শুরু করেছে, সেটি 1500 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। এমনকি খিরসাপাত আম যেটি 5 থেকে 7,000 টাকা দরে প্রতি মণ আম বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাকে জানাচ্ছি ল্যাংড়া আম 3 থেকে 4000 টাকা দর বিক্রি হচ্ছে এবং আম্রপালি আম বাজার চাঁপাইনবাবগঞ্জে এখন 3 থেকে 5,000 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আম চাষিরা, যেটা আম বিক্রেতারা বলছেন যে আম এই ন্যায্য দাম পেলেও কিছুটা ক্ষেত্রে তাদের আমের লোকসান হবে এমনটি আশা করছেন। সেটি হচ্ছে যেমনটি বলছেন অভিযোগের যে ওজনের বিষয়টি, কারণ হচ্ছে বাজারে তারা সরকারের কর্তৃপক্ষ ঘোষণা করা হলো 40 কেজিতে আমের প্রতি মণ ধরা হলো। আড়তদারে আমরা গিয়েছি যে আড়তদারেরা মূলত 50 থেকে 55 কেজিতে ওজন প্রতি মণ নিচ্ছে। পাশাপাশি কিছু আম চাষিরা যেটা অভিযোগ করছেন যে আমের ওজনের পাশাপাশি বিভিন্ন সময়ে যে ক্যারেটের যে মূল্য বৃদ্ধি, পাশাপাশি আমের বিভিন্ন সময় ওজনের ক্ষেত্রে কিছুটা আম এক্সট্রা নিয়ে নেওয়া, এই অভিযোগটি তারা করছেন। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তিনারা বলছেন যে আমরা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে যখন প্রশাসন কর্মকর্তা গেলে তখন স্বাভাবিক দরে নেওয়া হলেও পরবর্তীতে আবার পুনরায় একইভাবে আম কেনাবেচা হচ্ছে। তবে আমরা আম চাষিদের সাথে কথা বলছিলাম যে আমের যে বাজার মূল্য সেটি যদি ধারাবাহিকতা থাকে এখন বর্তমান মূল্যে, এটি হলে তারা ন্যায্য
বা আমের লাভবান হতে পারবে। তাছাড়া যদি আমের দাম ওঠানামা করে তাহলে পরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কারণ আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জে যে কর্মচারীরা আম চাষের কাজ করে তাদেরকে বেতন বৃদ্ধি, পাশাপাশি যাতায়াত খরচ থেকে শুরু করে বিভিন্ন খরচ ব্যয় বৃদ্ধি হচ্ছে। সে কারণে আম চাষিরা চাচ্ছে যে তারা আমের যে ন্যায্য মূল্য সেটি যেন বজায় থাকে। এই ছিল আরিফ, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ তুষার।